গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এয়ারপোর্ট অথরিটি কার্গো লজিস্টিক থেকে কিন্তু ফাটাফাট করে ভ্যাকেন্সি ছেড়ে দিল। দুটো ছেড়েছে, দুটো নোটিশ বেরিয়েছে। একটা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, যেটা নিয়ে অলরেডি ভিডিও করে দেওয়া আছে, অবশ্যই যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর একটা ছেড়েছে, সেটা হলো সিকিউরিটি স্কিনার। সিকিউরিটি স্কিনারের কাজটা কি? সিকিউরিটি স্কিনারের কাজ হচ্ছে যখন ব্যাগেজ বা কোনো কার্গোর কোনো জিনিস যখন স্ক্রিনিং হয়, ওর ভেতর কী আছে, এইগুলো হচ্ছে স্কিনারদের কাজ। ওরাই চেক করে বসে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। এটাই হচ্ছে কাজ। ভালো স্যালারি, পজিশান ভালো, ডিউটি আওয়ার্স ভালো, সব কিছু বেস্ট, ফেসিলিটি দেবে তোমাকে, অনেক কিছু, অনেক সুবিধা দেবে তোমাকে। আচ্ছা, অ্যাডভার্টাইজ নাম্বারটা বলি। অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে 01/2026। তোমার যে পজিশান সেটা হচ্ছে সিকিউরিটি স্কিনার ফর ফ্রেশার। এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না, যারা একদম ফ্রেশার তাদের জন্যই। এখানে জাস্ট তোমাকে একটা ইন্টারভিউ নেবে, আর কিচ্ছু নেই এর ভেতরে, কোনো এক্সপিরিয়েন্স চাওয়া নেই, কিচ্ছু নেই। যারা যারা চ্যানেলটাকে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম টাইপের প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, এখানে তোমার কিন্তু কলকাতাতেই তোমার পোস্টিং পেয়ে যাচ্ছ। 25খানা মতো ভ্যাকেন্সি আছে। এছাড়াও আরও ভ্যাকেন্সি আছে, সেটা হচ্ছে দেরাদুনে, পাটনায়, ত্রিচি, কালিকট, উদয়পুর, বিভিন্ন জায়গায় পোস্টিং আছে। কিন্তু মেন যেহেতু কলকাতার ছেলে, কলকাতায় কিন্তু 25টা পোস্টিং আছে। আর কেউ যদি অন্য কোথাও অ্যাপ্লিকেশন করতে চাও সেটাও করে নিতে পারো। এখানে লাস্ট ডেট কিন্তু মেনশন করা আছে 8 তারিখ, 8/6/2026 হচ্ছে লাস্ট ডেট। অলরেডি ফর্ম ফিল আপের ডেট আই থিঙ্ক স্টার্ট হয়ে গেছে মনে হয়, সে দেখে নিচ্ছি আমি, এখানে মেনশন করা থাকবে। ও না, এখনও চালু হয়নি ফর্ম ফিল আপ, চালু হবে 18 তারিখ থেকে। 18/5/2026 ফর্ম ফিল আপ স্টার্ট, আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 8/6/2026। একটা ভালো অপরচুনিটি আছে এখানে। অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে বলি প্রথমেই, কারণ অ্যাপ্লিকেশন ফিটা একটু বেশি আছে। জেনারেল আর ওবিসি ক্যাটাগরির জন্য হচ্ছে 750 টাকা, এসসি এসটি ইডাব্লিউএস এবং মহিলা প্রার্থীদের জন্য হচ্ছে 100 টাকা। এটা একটুখানি অনেকটাই ডিফারেন্স, এটা ঠিক হয়নি, এটা ওদের করা উচিত ছিল না, একটু বোঝা উচিত ছিল। যাই হোক, আমি আর কী বলবো, এখানে আমি তো আর মেম্বার না। এখানে এজ লিমিট হচ্ছে 27 বছর অবধি ম্যাক্সিমাম। যারা যারা কোনো ক্যাটাগরি বিলং করছো তারা কিন্তু বয়সের ছাড় এখানে পাবে। এখানে তোমাকে কোয়ালিফিকেশান কী চেয়েছে, তোমাকে এখানে গ্র্যাজুয়েশনের কোয়ালিফিকেশান চেয়েছে, মানে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে এটা অ্যাপ্লিকেশান করতে গেলে। আর মিনিমাম 60% মার্কস থাকতে হবে যে কোনো বিষয়ে। আর তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে 55% গ্র্যাজুয়েশানে পেলেই হলো যে কোনো বিষয়। এখানে অবশ্যই তোমাকে কিন্তু হিন্দি জানতেই হবে। আর সিকিউরিটি স্কিনারে ইংলিশটা একটু ভালো করে নিজেকে স্ট্রং করে নিও, কারণ বিভিন্ন রকম পেপার ওয়ার্ক এগুলো থাকে, যেহেতু একটু ভালো লেভেলের চাকরি, তো ইংলিশটা একটুখানি স্ট্রং করে নিও, সুবিধা হবে কাজ করতে। ভিডিওটা বেশি বড় না করে ডাইরেক্ট বলে দিই অ্যাপ্লিকেশন কী করে করবে। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই তোমাকে ওদের ওয়েবসাইটে যেতে হবে, AAICLAS.AERO। এই পোর্টালে গিয়ে তুমি কেরিয়ার, ওদের যে অপশানটা পাবে, সেখানে গেলেই তুমি অ্যাডভার্টাইজ নাম্বার পেয়ে গিয়ে অ্যাপ্লিকেশান ডাইরেক্ট করে নিতে পারবে। অনলাইনে অ্যাপ্লিকেশান হয়ে যাবে তোমার। মেন যেটার জন্য সবাই চাকরি করে, স্যালারি কিন্তু ভালো। 3 বছরের এটা তোমার কন্ট্রাকচুয়াল জব, 3 বছর পর আবার রিনিউয়াল। এইভাবেই এয়ারপোর্টে কাজ হয়। কন্ট্রাকচুয়াল জবে তোমাকে ঢোকায়, এয়ারপোর্ট কেন, প্রায় সব জায়গায় এখন, সরকারি বাদ দিয়ে সব জায়গায় এখন তাই চলে। কন্ট্রাকচুয়াল হয় 1 বছর হোক 3 বছর হোক, এখানে 3 বছরের, তারপর আবার রিনিউয়াল করিয়ে নেয়। তা প্রথম ইয়ার তোমার 30,000 টাকা স্যালারি থাকবে, সেকেন্ড ইয়ার 32,000 টাকা, আর তৃতীয় বছরে 34,000 টাকা। তারপর আবার রিনিউয়াল হয়ে যায়, আর রিনিউয়াল হলে 34,000 টাকা আশা করি স্যালারি থাকবে, কমবে থোড়ি।
এখানে কিন্তু এয়ারপোর্ট অথরিটির আন্ডারে কাজ, ভালো ফ্যাসিলিটি, গভর্নমেন্ট আন্ডারটেকিং, মানে এটা একদম সাবসিডিয়ারি এয়ারপোর্ট অথরিটি AAICLS-এর যে কার্গো ডিপার্টমেন্ট আছে। ভালো জায়গায় চাকরি, ভালো টাকা মাইনে, ফেসিলিটিও ভালো। এখানে ছুটি সম্পর্কে আমাদের এখন জেনে কোনো লাভ নেই, জয়নিংয়ের পর নিজেরাই জেনে নিতে পারবে সব কিছু। এখানে স্টাইপেন্ড 15,000 টাকা, এটা অত করতে হবে না। আর দেখছি আর কি আছে লেখা এখানে। নর্মালি জয়নিংয়ের পর কী কী তোমার কোর্স করতে হয়, অ্যাপসেক ট্রেনিং তো করতেই হয়, এটা ফ্রেশারদের জন্য তো বেশি একটা ওরা মানে চাকরির আগেই কিছু তো করো, চাকরির পরে পেয়ে যাচ্ছে যা করাবে করায়। এখানে সব কিছু বলে দেওয়া আছে, কিছু কিছু সার্টিফিকেট, এই টেনে অত মাথা ব্যথা করে লাভ নেই আমাদের। অবশ্যই তো ইন্ডিয়ান সিটিজেন তো হতেই হবে। আপার এজ লিমিট প্রথমেই বললাম, যারা যারা ক্যাটাগরি বিলং করছো তাদের এখানে ছাড় আছে। যারা যারা SC ST থেকে তাদের 5 বছরের ছাড়, যারা যারা OBC তাদের 3 বছরের, এক্স সার্ভিসম্যানদেরও 5 বছরের ছাড়, সমস্ত কিছু এখানে মেনশন করা আছে। তা এইটুকুনি আপডেট দিয়ে দিলাম। যারা যারা ইন্টারেস্টেড আছো, অ্যাপ্লিকেশন করতে চাও, কলকাতা তো তুমি পোস্টিং পেতে পারো, তুমি চাইলে কলকাতার বাইরেও অন্যান্য জায়গায়ও তুমি পোস্টিং নিতে পারো, ওটা তোমার উপর থাকবে সম্পূর্ণ। ভালো স্যালারি আছে, কোম্পানি ভালো আছে। তা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই অ্যাপ্লিকেশন করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।